11 আগস্ট সাল 1943 রাত 2টো নাগাদ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগা এর সাধারণ সম্পাদক ডা লক্ষনায়া এবং স্থানীয় প্রচার সচিব মি গণপতি নেতাজির বাংলোয় হাজির হয়ে জানালেন, স্যার, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি জাপান আত্মসমর্পণ করেছে। এরপর দীর্ঘ আলোচনা শেষে ভোর 5টা নাগাদ ভাস্করন নেতাজি ঘরে প্রবেশ করলেন। নেতাজি তাকে বললেন, যুদ্ধের পর তুমি কি করবে ভাসি? তোমার চাকরি তো খতম হয়ে গেল আজ, শুনেছ? ভাস্করন বললেন, একটা জীবনী লিখব স্যার। নেতাজি তখন বললেন, তাই নাকি? কার? আমার? বেশ, পরীক্ষা হয়ে যাক, দেখি আমার জীবনে তুমি ঠিকমতো লিখতে পারবে কিনা। বলো, আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটা কি? ভাস্করন অস্ফুটে বলে ওঠেন, জাপান আত্মসমর্পণ করেছে। অট্টহাস্যে ফেটে পড়ে নেতাজি বলে ওঠেন, সরি বসোয়েল, এই বাঙালির সুভাষ বোসের জীবনী তুমি কোনোদিনই লিখতে পারবে না, সে চোখ তোমার নেই। টুকে নাও তোমার নোট বইতে। 1945 সনের 11 আগস্ট স্টকপ্রেস হেডলাইন নিউজ হচ্ছে, ইতালি নয়, জার্মানি নয়, জাপানও নয়, আজাদ হিন্দু হচ্ছে পৃথিবীর একমাত্র স্বাধীন স্বীকৃত সরকার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখনো লড়াই করছে।